দাদা, আমাদের দেশের প্রোটেকশনের জন্য বিএসএফ এর ঠিক কী ভূমিকা রয়েছে এটা কিন্তু অনেকে বুঝতে পারেন না। শুধু বর্ডার সিকিউরিটি আমরা এটাই জানি। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। 1965 একটা ওয়ার হয়। সেই ওয়ারে দেখা গেল যে আমাদের এমন একটা ফোর্স দরকার যেটা সীমান্তটাকে ভালোভাবে রক্ষা করতে পারে। মিস্টার রুস্তমজিকে দায়িত্ব দেওয়া হলো। আমাদের প্রথম যিনি ডিজি ছিলেন, ওয়ান অফ দি ফাইনেস্ট অফিসার এভার বর্ন অন ইন ইন্ডিয়া, এই ভদ্রলোক। দ্বিতীয়ত ছিলেন এলপি সিং, দুর্ধর্ষ, মানে মানে এই হোম মিনিস্টার টমিশা মানতেন না, হি ওয়াজ দ্য হোম সেক্রেটারি, এলপি সিং, বিহার কাডারের। আর জেনারেল জেন চৌধুরী, জয়ন্ত নারায়ণ চৌধুরী, যিনি ছিলেন আর কি আমাদের সেই সময়কার আর্মি চিফ। আর রুস্তমজি, এই নিয়ে একটা কোর গ্রুপ তৈরি করা হলো। এবং সেই কোর গ্রুপে হলো যে আমাদের করতে হবে যে হাউ দি বর্ডার ম্যানেজমেন্ট ক্যান বি ইমপ্রুভড অ্যান্ড মোর সিকিউরড। এইটা একটা করা হলো। এবং সেই পরিপ্রেক্ষিতে কি হলো যে একটা অল ইন্ডিয়া লেভেলের একটা ফোর্স রেস করা হলো অন 1 ডিসেম্বর 1965। এবং সেইটা কি কাদের দিয়ে হলো? যারা আগে পুলিশে ছিল তাদের একটা অফার দেওয়া হলো যে তোমরা যদি মানে বিএসএফে আসতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। তাহলে তোমাদের আমরা যতটুকু আছে সেইগুলো এমবডি করে নেবো তোমাদের, কেন তোমরা ট্রেন্ড, সে যতটুকু খারাপ হোক ভালো হোক, পুলিশের ট্রেনিং তো করেছো, সুতরাং এইগুলো আমরা করে নেবো, তোমাদের করবে। এতে দেখা গেল যে 19টা ব্যাটালিয়ান সারা ভারতবর্ষে, 19টা ব্যাটালিয়ান মাত্র যারা আমাদের সঙ্গে মার্জ হয়ে গেল। এবং মার্জ হওয়ার পরে যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ইমার্জেন্সি কমিশন অফিসার তারা অলরেডি এসে গেছেন। মানে আনফর্চুনেট ফর আস অ্যান্ড ফরচুনেট ফর দোজ অফিসার্স, ওরা আমাদের থেকে সিনিয়র হিসাবে ওনাদের গণ্য করা হলো, কারণ ওরা আগে চাকরি করেছেন বলে। যার ফলে এই যে এইটা হলো, এইটা হওয়ার পরে তখন দেখা গেল যে অনেক, এই যে জায়গাটা আমাদের যদি আমরা বর্ডারটা দেখি, তোমার ইস্টার্ন বর্ডার ইজ 4151 কিলোমিটার, প্লাস রিভারাইনে কিছু আছে, যেটা এস্চুয়ারি পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে সাগর নদীর সঙ্গে মিলছে সেখান থেকে প্রায় 90 কিলোমিটার আছে, যেটা দ্বিতীয়ত যেটা হলো যে একটা ইন্টিগ্রেশন হলে কী হবে, যে সারা ভারতবর্ষকে এরা, আমরা তাহলে কী হতো যে এক একটা স্টেটের মধ্যে আমরা ঘুরতাম আর কি, মানে যারা তখন যেমন জম্মু কাশ্মীরের নিজস্ব কোনো ফোর্স ছিল না, কোথাও মধ্যপ্রদেশ থেকে যাচ্ছে যাদের বর্ডার নেই। আমাদের ছিল কি WBR, ওয়েস্ট বেঙ্গল রাইফেলস। তারপরে আসামে ছিল BSF, বর্ডার সিকিউরিটি ফোর্স, বাট অন্য। তারপরে তোমার পাঞ্জাবে ছিল PAP, পাঞ্জাব আর্ম পুলিশ। এই সবাই এসে কেউ মার্চ করেছিল, কেউ করেনি, এমবডি হয়নি, যাই হোক। এই প্রসঙ্গে বলি যে যখন যুদ্ধ শুরু হলো তখন আমাদের মাত্র 19টা ব্যাটালিয়ান, ওয়েস্টার্ন থিয়েটারে, ইস্টার্ন থিয়েটারে সব মিলিয়ে। এবং আমাদের যে স্যাক্রিফাইস সেটা হচ্ছে প্রায় 140 জন মারা গেছিল, যাদের মধ্যে একজন মহাবীর চক্র পেয়েছিল MVC, আমরাও ছোটোখাটো মেডেল ফেডেল পেয়েছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে প্রায় 400 মতো ইনজিওর্ড। তাহলে চিন্তা করে দেখো যে আমরা কাদের নিয়ে সেই সময় যুদ্ধ করেছি, যেটা কিন্তু কেন আমরা জিতলাম যুদ্ধে, সেটা হচ্ছে যে একটা ট্রিমেন্ডাস লিডারশিপ ছিলেন তিনি, ম্যাডাম ইন্দিরা গান্ধী। এবং আমাদের যিনি ডিজি, তিনি একটা জিনিসে বলেছিলেন যে দেখো, जितना है एडाप्टेशन करना है, तुम्हारे पास नहीं है, बट फाइंड आउट द सॉल्यूशन। इट इज़ यू द ग्रुप ऑफ लीडर्स, इट इज़ योर जॉब, যে তোমাকে যে টাস্কটা দেওয়া হচ্ছে সেই টাস্কটা তোমায় করতে হবে। সেটা যদি কোনো জায়গায় আটকে যায়, ইউ গো অ্যান্ড মিট দ্য সিনিয়র, যে আমি এই পর্যন্ত পৌঁছেছি, নাও অ্যাডভাইস মি হোয়াট ইজ টু বি ডান, এই করে, বাট আই ওয়ান্ট দ্য টাস্ক ইজ টু বি ডান। তো ওইখানটায় যখন এইটা হলো আর কি, তখন আমরা ফার্স্ট ব্যাচ আমরা আসলাম, আমাদের ট্রেনিং হলো, তারপরে সেকেন্ড ব্যাচ আসলো, এখন বোধহয় কত অ্যাবাউট 42-44 মানে ব্যাচ বোধহয় তারা আছেন। আর এবং সেই যে আমরা করলাম, এইটাতে
সারা ভারতবর্ষ জানতে পারলো যে আরও একটি প্যারামিলিটারি ফোর্স আমাদের জয়েন করেছে, আমাদের রেজ করা হয়েছে, এবং দে উইল বি রেসপন্সিবল ফর গার্ডিং দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি। কেন অনেকের বর্ডার এবং বাউন্ডারির মধ্যে পার্থক্যটা তারা জানে না। তা আমি একবার জিজ্ঞেস করেছিলাম যদি এর কোনো পার্থক্য না হয় তাহলে বর্ডার শব্দটা তো আমরা ব্যবহার করছি কেন, এটা তো তাহলে তোমাদের জানার দরকার। অবশ্যই। হ্যাঁ, তো আমি ওই একাডেমিতেই গেছিলাম পরবর্তী একটা কালে, যখন ইনস্ট্রাক্টর হিসাবে ওদের আমার ইনভাইটেড ছিলাম একটা কিছু টক রাখার জন্যে। তো আমি বললাম যে তাহলে তো আমরা বর্ডারের বদলে তো আমরা বাউন্ডারি সিকিউর বা করতে পারতাম ফোর্স, কিন্তু এটা বর্ডার, তার মানে কি বর্ডার ইজ ভেরি ভাইটাল। व्हाट इज बॉर्डर? दिस इज फर्ज करो ये तुम्हारा बाउंड्री है एंड इट गोज अनफोल्डेड इनसाइड। কারণ সেখানে যারা মানে যারা বাস করেন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদের সুরক্ষিত রাখা। অ্যাট দি সেম টাইম যেটা পার্লামেন্ট একটা করেছিল যে তিনটে আমাদের প্রাইমারি টাস্ক আছে। একটা হচ্ছে যে ইনগ্রেস অ্যান্ড যেটা হবে, যেটা ঘুষপেট আর কি, সেটা ওদিক থেকে বা এদিক থেকে আমাদের বন্ধ করতে হবে। এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড সেন্স অফ মোরাল বুস্টিং, সেটা হচ্ছে যে আমাদের যারা ইয়েতে রয়েছে তাদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, সেটা আমাদের দায়িত্ব, বর্ডার এরিয়া। এবং আমরা তাদের জন্য এই ভাবনাটা যেন তাদের মনের মধ্যে ঢোকে, যেটা আমাদের করতে হবে। আমাদের মধ্যেও ব্ল্যাক শিপ আছে, ভুল করে, তাদের কোর্ট আমরা মানে আমি অনেকেই জানেন না যে আমাদের নিজস্ব কোর্ট আছে। উই ডোন্ট গো টু দ্য সিভিল জুডিশিয়ারি। এবং আমার মনে আছে একটি ইনসিডেন্ট হয়েছিল হুইচ আই ডিড নট অ্যাপ্রুভ। আমি তখন বিএসএফ ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ, ইয়েতে গুরুসদয় দত্ত রোডে আমি বসতাম তখন। তো ওইখানটায় হঠাৎ খবর আসলো যে একটি মেয়েকে আমাদের একটি ছেলে, মানে গ্রামের মহিলা, তাকে বোধহয় কোনো কুপ্রস্তাব দিয়েছিল, সে করে চেঁচামেচি শুরু করেছে, তাকে গুলি মেরে দিয়েছিল। সো আমি সন্ধ্যাবেলায় ফোন করলাম, তো আমার যিনি ডিজি ছিলেন দিল্লিতে, দিস ম্যান শুড বি হ্যান্ডেড ওভার, হি ইজ এ ক্রিমিনাল অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ পিপল ফর রং ইনফ্লুয়েন্স। সুতরাং আই সিক ইউর পারমিশন। বলে ইউ আর দ্য বস, ইউ টেক পারমিশন। আমার পারমিশন দরকার নেই। ঠিক আছে, দেন আই এম ফর্মালি হ্যান্ডিং ওভার। যে ব্যাটালিয়নে করেছিল আমি তখন ওর কমান্ডান্টকে বললাম যে ফর্মালি হ্যান্ডিং ওভার টু দ্য লোকাল পুলিশ, তারপরে যা করবে করবে। যাবজ্জীবন আমরা করে যাবজ্জীবন আমরা অনেক জায়গায় করেছি, যেমন কারণ এতে কি হয়, স্পিডি ট্রায়াল হয়। যদি আমার নিজের কোর্টে হয় স্পিডি ট্রায়ালটা হয়ে যায়, যেখানে আর নাহলে ওখানে বছরের পর বছর, যেমন ওই ছেলেটা, হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একে তাড়াতাড়ি এটা শেষ করে দাও তোমাদের ইয়েতে। ও পরবর্তীকালে একটা আমাদের কাছে রিকোয়েস্ট আসে, তাতে বলে যে আমাকে যদি আমাকে রাজস্থান সেন্ট্রাল জেলে যদি পাঠানো হয়, আমি অ্যাটলিস্ট পরিবারের ওখানে মাঝে মাঝে তার এসে আমি দেখতে পারবে, আমি তো ভুল করেইছি। তো তখন আমরা যে আমরা এখান থেকে জেল থেকে আমাদের জিজ্ঞেস করা হলো, উই হ্যাভ নো অবজেকশন, কারণ বাট হি হ্যাজ অলরেডি বিন পানিশ ফর দ্য অফেন্স দ্যাট হি হ্যাজ কমিটেড। এখন এটা তো আপনাদের ডোমেনে আছে, আপনারা যেভাবে করতে চান করুন, আমাদের কোনো আপত্তি নেই, পার্টিকুলারলি অ্যাবাউট দ্যাট পারসন। মানে ভুল করলে ভুলের কোনো ক্ষমা নেই। না, ক্ষমা যদি সেটা ডেলিবারেট হয়, ডেলিবারেট ভুলের কোনো ক্ষমা নেই, কারণ তোমাদের তো এই কাজের জন্য রাখা হয়নি। তোমাদের রাখা হয়েছে তাদের ইনস্টিল এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড অলসো যে সেন্স অফ তোমার যে নির্ভয় হওয়ার, যে এরা আমাদের লোক, আমাদের জন্য রক্ষা করতে এসছে, সুতরাং তাদের আমি ভয় করব কেন, যদিও একটা হয়ে যায়।